Be ready for class. দিদি ইয়েস, শোনা যাচ্ছে এই যে উপরে। জি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? ভালো। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের পঞ্চম ক্লাস। তো পঞ্চম ক্লাসে আজকে আপনাদের বিষয় হচ্ছে কিছু নতুন ভোকাবুলারি শিখবেন, আর পাশাপাশি নতুন একটা স্পোকেন রুলস পাবেন। আর পিছনে যে এর আগে পড়েছিলেন সেই রুলসটা আবার একটু আমরা দেখে নেব, তারপর আমরা সেটা শুরু করছি। তো অ্যাবাউট মাই সেলফ সম্পর্কে আপনাদের তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? জি স্যার। জি। তারপর শফিক ভাই তো এটাতে মাশাআল্লাহ ভালো হয়ে গেছেন। তো আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি আশা করি আমার স্ক্রিন দেখতেছেন। তো জি দেখি। আমি এখানে বলেছিলাম বাংলা বাক্যে যদি আপনি বলেন সেটাও, এটাও এবং একই সাথে, সেই সাথে, যদি আপনি এগুলো বলেন তাহলে আপনাকে স্ট্রাকচার অনুসারে আপনি বলতে পারবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ ওয়েল এস প্লাস অবজেক্টিভ, মানে পরেরটা বাকি অংশ আর কি। এখানে নাউন প্রনাউন যা আসতে পারে। এক্সাম্পল হিসেবে দুইটা সেন্টেন্স দিয়ে রাখছি। সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল এস গুড রাইটার। রাজু ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল এস ক্রিকেট। তো আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বানিয়েছিলেন? না, বানাইনি। ও, তাহলে আপনি একটা বাংলা বাক্য বলবেন এখন। বাংলা বাক্য বলবো আমি। এগুলোর সাথে মিল রেখে সহজ ভাবে বলেন, আগে সহজটা শিখবেন তারপর কঠিনটা। এই শফিক ভাই মার্শাল্লাহ অনেকগুলো সেন্টেন্স শুরুতে কিছু সহজগুলি দিয়ে, পরে দেখলাম অনেকগুলো কঠিন সেন্টেন্সও মানে লিখে ফেলছেন। তো আপনি সহজ দু একটা বলেন, একটা সেন্টেন্স বলেন, একটা। আহ, সে একজন ভালো গায়ক। হ্যাঁ, বলেন।
হি ইজ এ সিঙ্গার। মানে পরের অংশ তো আপনাকে বলতে হবে সে একজন ভালো গায়ক, এটা তো মানে এক- একটা সেন্টেন্স হলো এখানে তো এজ ওয়েল এস আসলে আপনাকে এখানে যে শব্দগুলো আছে সেটাও এটাও বা একই সাথে সেই সাথে এটা আপনাকে বলতে হবে সে একজন ভালো ভালো গায়ক, পাশাপাশি ভালো অভিনেতাও। তাহলে শফিক অভিনেতা। ভাই, শফিক ভাইকে জি। বলছি আপনি বলে ফেলুন এটা। আপনি তো মাশাআল্লাহ এটাতে ইজ এ গুড সিঙ্গার অ্যাজ ওয়েল এজ গুড হিরো। না হিরো না, এখানে যেহেতু অ্যাক্টর। অভিনেতা বলছি অ্যাক্টর অভিনেতা হবে। কি বলেন, অ্যাক্টর অভিনেতা, অ্যাক্টর অ্যাক্টর। হি ইজ আ গুড সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ গুড অ্যাক্টর। গুড অ্যাক্টর। অ্যাক্টর। এই তো। তো আচ্ছা আচ্ছা। এভাবে বলতে পারবেন। ঠিক আছে, আপনি একটু দেখে নিন শফিক ভাই, এটা একটু আজকের ক্লাসটা একটু ডিলে করলাম আব্দুল আল মামুন ভাইকে বলার জন্য। জি। তো আরেকটা একদম যদি আমি আমি বলি আব্দুল আল মামুন ভাই, আহ, আপনি বলবেন। জি জি। বাংলাও বলতে পারেন, ইংরেজিও বলতে পারেন, বাংলাতেও কথা বলতে পারেন, ইংরেজিতেও কথা বলতে পারেন। এটা আর কি একই মিন মিন করে, একই একই উদ্দেশ্য এটা। এটা বলেন এটার সাথে সে একজন পারা, সে একজন পারে এটা ইলেকট্রিশিয়ান। তো বলে দিছিলাম। সেই সাথে। বলেন জি স্যার। মানে পারে, সে একজন তার মধ্যে পারে ইলেকট্রিশিয়ান। যে বাংলা বাক্যে সেটার ইয়া তো জানাই আছে আপনার অর্থ। বলেন সে বাংলাও বলতে হ্যাঁ, পারে, পেন পারা। পাশাপাশি ইংরেজিও বলতে পারে। এটা পাশাপাশি হলেও এই স্ট্রাকচার পাশাপাশি সেই সাথে অথবা একই সাথে ইংরেজিও বলতে পারে। ঠিক আছে, বলেন। সে বাংলা বলতে পারে, সাথে সাথে ইংরেজি বলতে পারে। হ্যাঁ, সাথে সাথে অথবা শি এবং ক্যান ইংরেজিও স্পিক বলতে পারে। বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ শি ক্যান স্পিক বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ। আবার বলেন, সেন্টেন্সটা আবার শুরু করেন। আচ্ছা, সে বাংলাও বলতে পারে, সাথে সাথে ইংরেজি বলতে পারে। জি। শি ক্যান স্পিক বেঙ্গলি হ্যাঁ, অ্যাজ ওয়েল এজ স্পিক আপনার এজ ওয়েল ইংলিশ। এস এর পরে আর এজ ওয়েল এস এর পরে সব বাক্যে আপনার যে ইয়াটা নাউনটা না দিলেও চলে, অ্যাডজেক্টিভ না দিলেও চলবে। হি হি ক্যান স্পিক বেঙ্গলি। বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ। মানে ইংলিশ ইংলিশ। দিলেই আপনার এখানে অর্থটা উঠে আসে আর কি। ঠিক আছে, আর অ্যাজ ওয়েল এর দিলেও সাথে সমস্যা আপনি হবে না, বোঝা যাবে। দিলেও সমস্যা হবে না, না দিলেও সমস্যা জি। হবে না। তো আপনি যত সহজভাবে সমস্যা বলতে হবে। পারেন সেটাই ভাষা, সেটাই অ্যাডভান্স। আচ্ছা, সে একজন ইলেকট্রিশিয়ান জি। এবং সে একজন ইলেকট্রিশিয়ান এবং কার্পেন্টার। জি। শি শি ইজ শি শি ইজ ইজ আ ইলেকট্রিশিয়ান এবং কার্পেন্টার। ইলেকট্রিশিয়ান হলে ই তো এখানে আহ, আপনার ইলেকট্রিশিয়ানের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে এন হবে। কেমন হবে? হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা। হি ইজ আন হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান অ্যাজ ওয়েল এজ ইলেকট্রিশিয়ান কার্পেন্টার। অ্যাজ ওয়েল অ্যাজ, ভেরি গুড। কার্পেন্টার। মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, শফিক ভাই একটা বলবেন, প্র্যাকটিস হয়ে আমি যাবে। দেখতে বলি আর। সে একজন ডাক্তার এবং সে একজন ডাক্তার এবং নার্স। হি ইজ হি ইজ এ ডক্টর অ্যাজ ওয়েল এজ নার্স। হবে স্যার এটা? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো দেখি আহ মাশাল্লাহ সব মাশাল্লাহ। নিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো শফিক ভাইকে সুযোগ দেন এবার। আমি শুনতেছি তো আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনতেছি, এটা তো মানে শিখতেছে। মোস্ট ট্যালেন্টেড। আচ্ছা আচ্ছা, এর ওকে, কাছ থেকে শুনতেছি, সমস্যা নাই। অ্যামেজিং, দারুন দারুন, এক্সিলেন্ট। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে কিন্তু আরেকটা রুলস আছে আপনারা, এই ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা এক্সাইটেড হবেন আরো বেশি ওই রুলসটা পাওয়ার পরে। তো আপনারা, আমার মনে হয় যে আপনাদের মনটা গতকালকে একটু আহ, ভাঙা ভাঙা অবস্থায় ছিল, যেহেতু ক্লাস গতকাল করতে পারি নাই। তারপর আপনারা তো আমাকে বলেন নাই, আমি তো আপনাদেরকে ইউটিউব চ্যানেল দিয়ে রাখছিলাম, আমি যে ওইখানে লাস্ট 3-4টা ক্লাস আপলোড করি নাই, তো আমার মানে স্মরণ নাই। আমি গত 2-3 দিন
বলতে পারেন একটু বিজি ছিলাম, তো সেটা মানে বলি নাই তো। তারপরে চেষ্টা করছি সেগুলো আজকে, গ্যাপ যেগুলো ছিল সবগুলো আপলোড করে রাখছি, আপনারা সেখানে একটু দেখে নেবেন। আর আমি গ্রুপেও চেষ্টা করবো দিয়ে দিয়ে রাখার জন্য। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসে ইনশাল্লাহ জি মনটা স্যার। আমার প্রফুল্ল হবে। তো এখন এই এই স্ট্রাকচার তো আর দেখতে হবে না, আব্দুল্লাহ আল মামুন ভাই কি বলেন? তারপর ভিডিও থাকবে, এটা দিয়ে রাখছি গ্রুপে, উপরে উঠে গেছে। আহ, যেহেতু মেসেজ হয় বা আপনারাও কথা বলেন, তো প্র্যাকটিস যখন দেন তখন আমি যেগুলো দেই সেগুলো তো উপরে উঠে যায়, তখন উপর থেকে দেখে নেবেন। আর যদি তারপরে না পান বলবেন, জি জি। আবার দিয়ে রাখবো আর কি গ্রুপে। বুঝতে পারছেন কথা? আচ্ছা আচ্ছা। জি জি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো তারপর এটা আমাদের শেষ, এখানে আর আসবো না, আজকেই শেষ। আমরা চলে যাচ্ছি এখন ভোকাবুলারি। ঠিক আছে। উম জি আচ্ছা, আমি যদি বলি আমরা বাক্য তৈরি করব পাশাপাশি, অথবা একই সাথে ভোকাবুলারিও মুখস্থ করব, বলেন ইংরেজি বলতে পারবেন কিনা? জি। আমি বাক্য বলবো, পাশাপাশি ভোকাবুলারি মুখস্থ আমি করব। হ্যাঁ, বাক্য তৈরি করব, তৈরি, মেক, মেক মানে তৈরি করা না, মেক। জি। জি। আই উইল মেক তো আপনারা দ্য পড়ছিলেন সেন্টেন্স। পিছনে, আই উইল মেক সেন্টেন্সেস। দ্য সেন্টেন্স যদি বাক্য বাক্য বলি তাহলে কি? শুনেন, এখানে আহ, সেন্টেন্সের পরে এস দিবেন। কেন সেন্টেন্সের পরে এস দিবেন? কারণ এখানে বাক্য বলতে তো আপনি নির্দিষ্ট করেন নাই। তো এখানে বাক্য না বলতে না, অনেকগুলো অনেকগুলি বাক্য বলছি। আপনি মিন করতেছেন, মানে অনেকগুলো বাক্য বানাবেন এরকম, শুধু একটা বলে যে থামবেন না। আর এখানে একটা নির্দিষ্ট না থাকলে অধিকাংশ বাক্যেই এস হয় শেষে, এস বা ইএস যোগ হয়, তো এড করতে হয়। তো আপনার এখানে আই উইল মেক সেন্টেন্সেস আই উইল as মেক well as সেন্টেন্স as memorize, well as as well as memorize vocabulary। memorize vocabulary ঠিক is আছে। সেন্টেন্সেস এস 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 বাই এস হবে জি এরকম। জি জি জি, এস বাই এস। I will make sentences as well as এগুলো may মেবি memorize। আর 3-4টা শীটের পরেই পাবেন এস ইএস এর ব্যবহার, যেখানে প্লুরাল নাই এমন মনে হয়, কিন্তু এস বা ইএস অ্যাড হয়। ঠিক আছে, সেটা পাবেন। তো সেটা বলে রাখলাম অগ্রিম, মানে আসছে বিদায়। তো মাঝখানে আরেকটা কিন্তু, আরেকটা ওয়ার্ড বলে দিছি, এই যে মেমোরাইজ, এখানে বলবেন মেমোরাইজ ভোকাবুলারি। মেমোরাইজ মানে মুখস্থ করা। memorize আচ্ছা, এখন দেখেন, memorize and vocabulary। আমরা ইনশাল্লাহ উম এখানে আজকের ভোকাবুলারি মুখস্থ করব। দেখেন, আমি একটু বলে দিতেছি, আপনারা একটু লক্ষ্য করুন। এটার উচ্চারণ হচ্ছে ওয়েক আপ, ওয়েক আপ। wake up ঠিক আছে, ওয়েক আপ। wake up ওয়েক আপ। ঠিক আছে, হ্যাঁ, ওয়েক আপ, ওয়েক আপ। কিছুটা ইর ওয়েক আপ। মতো আর কি, ওয়েক আপ, ওয়েক আপ। wake সরাসরি up ইও না, ইংরেজির উচ্চারণ তো আর বাংলার সাথে একেবারে মিলবে না। এটা আর কি ইর মতো বলা যায়, ওয়েক আপ। তারপর উইক আপ ওয়েক আপ। অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, উইক আপ, জাগ্রত হওয়া। ঠিক আছে। আর জাগ্রত হওয়া শব্দটা ঘুমের সাথে জড়িত। তারপর গো, গো go যাও অর্থ যাওয়া, go গো অর্থ যাওয়া। যাও তারপর হচ্ছে সেই, এ সেই, বলা এটাকে বলবেন, এটার শেষে এই সেই উচ্চারণ করবেন, এই, সেই, সেই সেই বলুন তো, সেই সেই সেই। সেই। সেই সেই। হুম, সেই, সেই সেই অর্থ সেই বলা, সেই বলা অর্থ বলা, বলা। সেই অর্থ সেই বলা। জি, তারপর হচ্ছে ইউরিনেট, পরিমাণ ইউরিনেট, ইউরিনেট। ইউরিনেট ইউরিনেট। এটার সঠিক প্রনাউন্স যদি ইউরিনেট আপনি করেন, সঠিক উচ্চারণ, তাহলে হবে ইউরিনেট। এই টি এই ই, শেষ, শেষে এই আছে এই টি ই, এইট, ইউরিনেট। এইট। এইট আর ইটা এইট। আমি এই বলছিলাম, কিন্তু ই যখন শব্দের শেষে হয়, একদম শেষে যদি ই এইট। থাকে একটা, তাহলে উচ্চারণ হবে না। এটা আমি দেখি নাই কোনো শব্দ এখনো হইতে, তো ডিফারেন্ট থাকলে সেটা বলে দিব। আর যদি দুটা হয়, ই দুইটা হয় একটা ওয়ার্ডের শেষের দিকে, দুইটা ই হয়, তাহলে উচ্চারণ করতে হয় দীর্ঘ ইর মতো। দুইটা ই থাকলে দীর্ঘ ইর মতো একটু লম্বা ই হয়, উচ্চারণটা দীর্ঘ হয়।
আপনারা বুঝতে পেরেছেন আশা করি। বুঝতে একটা ই পারছি। থাকলে উচ্চারিত হয় ইউরিনেট। না, দুইটা ই ইউরিনেট। থাকলে উচ্চারিত হয়। যেমন এস ডবল ই, উচ্চারণ কি বলুন তো? সি। 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 আর সি সি। বাংলা উচ্চারণ দেখবেন দন্ত স্বর উপর দীর্ঘ ইকার, সি। আর এছাড়া এখানে ই যুক্ত যত ওয়ার্ড আছে কোনোটাতেই আপনি ই এর উচ্চারণ পাবেন না। আপনি লক্ষ্য করেন, যদি পান জানাবেন। এক ই থাকলে উচ্চারণ হয় না। আচ্ছা দেখেন, তারপর ইউরিনেট। ইউরিনেট অর্থ প্রস্রাব করা, ইউরিনেট অর্থ প্রস্রাব করা। তারপর ওয়াশ। ওয়াশ স, স উচ্চারণ শেষে এই এস এর উচ্চারণ স্বর মতো তালব্য স্বর যে স, এটা এস এইচ একসাথে হলে তালব্য স হয়। এটা বাংলা স্পেলিং এ লেখার সময় সেটা আহ যদি লিখে দেখেন তাহলে অব্র ব্যবহার করলে বুঝবেন। ওয়াশ। ওয়াশ, ওয়াশ। এটা উচ্চারণ কি? ওয়াশ। শেষের দিকে, এই ওয়ার্ডটার শেষের দিকে আপনি স করে উচ্চারণ বের হতে থাকবে বলা শেষে ওয়াশ। বলুন তো, ওয়াশ। আওয়াজ বের ওয়াশ। হবে ভাই, আওয়াজ বের হবে 2 সেকেন্ড 3 সেকেন্ড ওয়াশ। সময় পর্যন্ত বের করবেন। ওয়াশ। 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 হ্যাঁ ওয়াশ। 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 ওকে। ওয়াশ, ওয়াশ অর্থ ধৌত করা। ওয়াশ অর্থ ধৌত করা, দৌত করা। ধোয়া আর কি, ধৌত করা। তারপর ব্রাশ। ওয়াদে। ব্রাশ। 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 ব্রাশ, শুনেন একটু শুনেন আগে। ব্রাশ। ব্রাশ, ব্রাশ অর্থ ব্রাশ করা। দাঁত মাজা, যদি একদম খাঁটি বাংলায় বলেন দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা। আর এখানে যেটা দেওয়া আছে এটাই মুখস্থ করেন এখন। ব্রাশ, মুখ ব্রাশ করা। তারপর গার্গল। 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 গার্গল এর উচ্চারণ করতে তো কঠিন হয়ে যায়। জি জি, এটার উচ্চারণ, গার্গল। এটার উচ্চারণ একটু না অনেকটাই কঠিন। আরেকটা আছে, ওইটা ওই সময় বলবো, দুইটা সাউন্ড কঠিন এটা উচ্চারণের সময়। স্যার ওই যে আরেকজন, আমাদের আরেক পার্টিসিপেন্ট যে উনি তো নেটওয়ার্কের কারণে এখানে করতে পারে, পার্টিসিপেট করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি করা যায় ওনার জন্য? আচ্ছা এটা আমরা উনি আলোচনা, বারবার মেসেজ করতেছে যে। আলোচনা করবো, আলোচনা করবো। একটু শেষ করে নিই। গার্গল, কুলি করা। গার্গল, কুলি করা। তারপর কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট না, এটা কমপ্লিট। কমপ্লিট, শেষ করা। কমপ্লিট। কমপ্লিট। খ দিয়ে বলবেন, খ। কমপ্লিট। বাংলা কমপ্লিট। ব্যঞ্জন বর্ণ প্রথমটা ক, তারপর এটা কি খ না? খর মধ্যে আকার দিয়ে বলবেন কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ, তাহলে আপনারটা অ্যাডভান্স শোনাবে, যেটা রিয়েল সাউন্ড। আর আপনি ইংলিশ অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ডট কম থেকে আপনি উচ্চারণ শুনে নেবেন। ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে। কমপ্লিট। আচ্ছা এখন দেখেন উপরে যেগুলো পড়লাম সেগুলো একসাথে এখানে দেওয়া আছে। আপনার একটা স্ক্রিনশট আমি গ্রুপে এটা শেয়ার করে রাখছিলাম। আপনারা এখন চাইলে আবার স্ক্রিনশট নেন, এটা আপনারা একটু মেমোরাইজ করবেন, মুখস্থ করবেন। ওয়েক আপ। ওয়েক আপ। ওয়েক আপ। Jaguar, stay, bola, go, unit, unit, ইউরিনেট। ইউরিনেট। unit. মুখস্থ করে ফেলেন, একদম ইউরিনেট। মুখস্থ করে ফেলেন। ওয়েক আপ। ওয়েক আপ। আর আমি বলি, ও। একটা শব্দ মুখস্থ করবেন কিভাবে, চেষ্টা করবেন এক শ্বাসে কমপক্ষে 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত বলার। তাহলে আপনার মানে একবারে ঠুটে মুখে একবারে আটকে যাবে আপনার, আর মানে সেটা মুখস্থ মানে মনেও করা লাগবে না, আপনি বলে ফেলতে পারবেন মুখের উপর থেকেই। ঠিক আছে, 10 বার 15 বার একটা একটা সেই। ওয়ার্ড এবার সেই। বলার চেষ্টা করবেন। ইউরিনেট। ইউরিনেট। ওয়েক আপ, ইউরিনেট। জাগ্রত হওয়া। ওয়েক ইউরিনেট। আপ, জাগ্রত হওয়া, আপনি এভাবে বলতে থাকেন। এক এক শ্বাসে কতবার বলতে পারেন, এবং লাউডলি বলবেন, জোরে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন। জি, প্র্যাকটিস করুন।
স্যার, এগুলো তো পুরোনো ওয়ার্ড, সমস্যা নাই এগুলি। কোনগুলো পুরোনো ওয়ার্ড? এগুলি স্যার। আপনাদের কাছে পড়ার সময় মনে হবে সব পারেন, সব পারেন। আপনি ক্লাসের শেষে জি। মনে করেন তো আপনি কতগুলো বলতে পারেন। এগুলি তো আপনাকে বলতে হবে ডেইলি লাইফ। আপনি ইংলিশ যে শিখবেন আহ, কথা বলার জন্য, এগুলোই আপনি কথা বলবেন। আপনি যাওয়া খাওয়া চলাফেরা এইগুলি তো সাধারণত 100টা, আহ, আমি মনে করি 100টা ওয়ার্ডের মধ্যেই আমরা কথা বলি সারাদিন। আচ্ছা, আপনি এগুলি মুখস্থ করেন আগে একদম ক্লিয়ারলি, যেন কোনো রকম আপনার মুখে যেন জড়তা কাজ না করে এইভাবে। জি। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, কেমন হয়? বলেন। জি আপনাদের স্যার। আপনাদের দুজনকে রুমে পাঠিয়ে দেই, আপনারা একজন আরেকজনকে বলবেন স্ক্রিন শেয়ার ব্যতীত এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনি জুম থেকে বের হয়ে তো স্ক্রিন আবার আপনার ফটোস যে অ্যাপ অথবা গ্যালারিতে যাবেন, সেখানে গিয়ে এটা ওপেন স্যার, করবেন। এটাতে করলে টাইম পাস হয় বেশি স্যার। এই এমনিতেই এই যে আপনি আছেন, আপনি সহ আমরা এটা পড়তে পারি, সমস্যা নাই। না, ওই আমি বলতেছি ওইখানে যখন আপনারা দুজন বলবেন, একজন খুব দ্রুত প্রশ্ন করবেন, শব্দ বলবেন বাংলা, আরেকজন ইংরেজি বলবেন, আরেকজন ইংরেজি বলবেন, বাংলা উত্তর দেবেন। আচ্ছা, এখানে করলে এখানেও করতে পারেন, আর ওইখানে হলে প্রাইভেট এবং ওইখানে ওইখানে গেলে আবার একটু দেখেন টাইম কতক্ষণ টাইম টাইমটা আবার দেখেন পাস হয় না। যে। স্যার, স্টুডেন্ট তো আর নাই, আর দুজনই তো আচ্ছা আচ্ছা, ঠিক এখানে আছে। থাকে আমরা স্যার। তো ওকে, দুজনেই। ওকে, ঠিক আছে। আপনারা একজন আর একজন সরি, মানে দুজন জি, প্র্যাকটিস করেন। শফিক ভাই আমার প্রশ্ন করেন, সমস্যা নাই, যত স্পিড করতে জি, পারেন। কুলি করা, কুলি করা, গার্গল, গার্গল, শেষ করা, ফিনিশ, কমপ্লিট, 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 প্রস্রাব করা, কমপ্লিট, ইউনিট, ইউরিনেট, গুড, বলা, সেই, 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 যাওয়া, যাওয়া, গো, 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 জাগ্রত হওয়া, ওয়েক আপ, 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 জাগ্রত হওয়া, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, জাগ্রত হওয়া, ওয়েক আপ, ধৌত করা। ওয়াশ, এবার আপনি জিজ্ঞেস করেন আমাকে। শেষ করা, কমপ্লিট, ব্রাশ করা, ব্রাশ, প্রস্রাব করা, ইউরিনেট, জাগ্রত হওয়া, ওয়েক আপ, ওয়াশ, ধৌত করা, ওয়াশ করা, ধৌত করা, গার্গল, গার্গল, কুলি করা, কমপ্লিট, শেষ করা, যাওয়া। গো। এগুলি সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে ভাই। জি স্যার। স্যার হয়েছে। স্যার আগাইতে পারেন স্যার, সমস্যা নেই স্যার, ইনশাল্লাহ। হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার কি বের হয়ে গেল নাকি? কি জানি। আচ্ছা, ওই যে স্যারে লিখছে যদি আসরের পরে ক্লাস করি, আসরের পরে তো ক্লাস করতে পারবো না, করতে গেলে তো তো সমস্যা। আচ্ছা, আপনারা আসরের পরে। মাশাআল্লাহ, দেখলাম ভালোই প্র্যাকটিস করলেন। আচ্ছা, ওইটা ছিল ইয়ার জন্য, ওই একজন পার্টিসিপেন্ট, ওনার জন্য আর কি। উনি কিন্তু হাল ছাড়া নাই, ঠিক আছে। দেখছেন? মানে না, 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 প্রতিদিনেই, উনি অনেক আগ্রহ আছে। হ্যাঁ, একদিনও উনি ক্লাসটা করতে পারে না, কিন্তু আবার অ্যাটেন্ড থাকে কিন্তু লাস্ট পর্যন্ত আমি দেখলাম।
সেটাই সেটাই। এখন স্যার ওই আপাতত আপনি কি বাইরে কোথাও ক্লাস আছে ইয়েতে মাদ্রাসায়? হ্যাঁ, আমাদের মাদ্রাসা তো আগামীকাল থেকেই ক্লাস শুরু হওয়ার কথা। খোলা? তো আগামীকাল ক্লাস, হয়তো আগামীকাল ক্লাস শুরু না করলেও পরদিন থেকে তো শুরু করতে হবে। আচ্ছা। এটা তো মানে আমার, তাহলে ক্লাস এটা তো আর আমার ফ্যাশন না ক্লাস তো। কয়টায়? আমি এটা তো চাই যে আমি কিছু লোককে শিখানো, এটা তো আর এইভাবে অরিজিনালি পেশা হিসেবে নেই না। ঠিক আছে, তো আমি চাই শুধু শেখানোর জন্য। ওইটাও আমার মাদ্রাসার যে ক্লাসগুলো সেগুলো থাকবে, এগুলো। ঠিক আছে। ঠিক আছে। এই আপাতত এখন মানে কি করা যায় বলেন? দুপুরে ওই দুপুরে 3টায় যে টাইমটা আগের যেটা আমরা আমরা করছিলাম ওইখানে কি আপনার স্যারের সমস্যা আছে কিনা বা আব্দুল্লাহ ভাই সমস্যা আছে কিনা? এখন 3টায় ক্লাসটা মনে হয় করতে পারছি না। আহ আচ্ছা, তারপরেও 3টায় ক্লাস করতে পারবো হয়তো। একটা সপ্তাহ পরে আর কি বলা যাবে কি পরিস্থিতি হয়, তো তখন বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমি 3টায় ওই যে রুবি মেসেজ করছে ওনার জন্য ভালো হইতো। জি, তাহলে কি হয় যে আমরা তো এমনিতেই পার্টিসিপেন্টস কম। জি, এখন একজন যদি নেটওয়ার্কের কারণে আমাদের সাথে কানেক্ট হইতে না পারে সেক্ষেত্রে দুঃখ লাগে না, কষ্ট লাগে? জি, জি। এখন আসরের পর আপনার প্রবলেম আছে নাকি? আসরের পরে প্রবলেম বলতে আমার আবার ওই যে মানে দোকান তো, ও আচ্ছা। তো আসরের পরে আমি বসি, তো সেক্ষেত্রে মানে ও, এই ইয়া হয়, মানে আপনার একটা ইয়া কি বলে আপনার মনোনিবেশের একটা ব্যাপার আছে। জি, জি, সেটাই। দেখা গেলো যে আপনার আপনি কথা বলতেছেন কি এর দোকান মধ্যে আপনার? সমস্যা হওয়ার কথা ওষুধের। ঔষধের না? ফার্মেসি নাকি? আহ জি 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 জি। ও, তাহলে তো ফার্মেসি তো ও, মানে অল টাইমই বিজি থাকতে হয়। ঠিক আছে, তারপর একটা দেখা গেলো যে আপনি কথা বলতেছেন পরিবেশটাই সেক্ষেত্রে সবচেয়ে বড়। আমি ইংরেজি শেখার আমার জন্য হ্যাঁ হ্যাঁ এটা পরিবেশটাই সবচেয়ে বড়। কনসেন্ট্রেশনের একটা ব্যাপার থাকে। জি, আর নাহলে যদি সকালে যদি হয় সকালে আহ আব্দুল্লাহ ভাইকে দেখেন আলাপ করে সকালে। তাহলে হুম, আচ্ছা, মানে আমি ইনশাআল্লাহ। 3টায় বললাম কি জন্য, 3টাতে ম্যাক্সিমাম না লোকই না, একটু লেজার টাইম থাকে। হতে পারে 4টা। আপনি আসরের পর যদি দোকান খুলেন, এখন তো আসর 5টায়, তো আপনি 5টায় 5টায়? পরে পড়ে নেবেন। 4টা থেকে যদি হয় তাহলে 4টা থেকে হয়তো শুরু করতে পারি। ঠিক আছে। অথবা যদি, 4টায়। অথবা আপনি হুম। আরেকটা কাজ করতে পারেন। এখন তো দুপুর বেলা আবার নামাজেরও টাইম, তো এই সময় সম্ভব হবে 12টা থেকে 1টা? আব্দুল্লাহ ভাই আমার সমস্যা নাই, ইনশাল্লাহ আমি, সমস্যা নাই, আমি আচ্ছা, বাইরে থাকলেও। এটার আমারও। এটার সিদ্ধান্তের জন্য আমরা একদিন অথবা 2 দিন সময় নেই। ঠিক আছে। দেখেন, যদিও জি। লোক কম, কিন্তু একটা আহ আসলে এক একজনের এক এক পেশা, তো সবার সাথে মিল করে যেভাবে করা যায় সেটা আর কি আমরা করব। সেই জন্য আপনার আগামীকালকে গ্রুপে একটু লেখালেখি করে নিজেরা টাইমটা একটু ম্যাচ করে নিন। ঠিক আছে। আমার তো সমস্যা নাই, আপনাদের সুবিধা অনুযায়ী আমি ক্লাস করতে পারবো, সমস্যা নাই। সকালে হলেও সকাল 7টা অথবা 8টা, এর পরে না। 7টা, 7:30টার মধ্যে ক্লাস শুরু করতে হবে, তাহলে ক্লাস করতে পারবো, সমস্যা নাই। আরেকবার 12টা অথবা 12:30 থেকে 12:30 হইলে আবার নামাজের টাইম হয়ে তো যাবে তো। সকালেই হয় স্যার, সকালে সকালে ওই টাইমটা আপনার খুব একটা চাপ থাকে না কাজের। আব্দুল্লাহ ভাই কি বলেন? সমস্যা নাই আমার, আমার যে কোনো সমস্যা, রাতে 3টা হলে সমস্যা নাই আমার। সকালে নেটও ভালো থাকে, আহ, বুঝছেন? তাহলে সকালে নেন তাহলে ওই ইয়ের সাথে ওর সাথে কথা বলে সকালে নালে নেন নেন নেন। মানে কি জন্য আমি বলতেছি যে একজন আমরা তো একজন একজন আরেকজনকে হেল্প করব বা আপনার সহযোগিতা করব, এটাই তো স্বাভাবিক, তাই না?
এখন আরেকজন করতে পারতেছে না টোটালি। আমরা আমার তো খুব খারাপ লাগে ওই লোকটার জন্য। আচ্ছা, আমরা নতুন মিটিং, এখন নতুন সেশন শুরু করছি। তো এই বিষয়টা আপনাদের উপরেই থাকলো, আপনারা ম্যানেজ করবেন কিভাবে করা যায়। তো চেষ্টা করবেন 4টা বিকালের দিক হলে 4টা থেকে শুরু করার জন্য, ঠিক আছে? প্রয়োজনে আচ্ছা আসরের নামাজ এখন মেবি এই সপ্তাহের পরেই 5:15টায়ও হতে পারে আর কি, বেলা অনেকটাই ইয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও দেখেন কি করা যায়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন সেশনে আসবেন। তো আমি আবার শুরু করছি।